এই মুহূর্তে আরজি করের ঘটনাকে নিয়ে জুনিয়র ডাক্তাররা আবার দ্বিতীয়বারের জন্য পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছেন। এরই মধ্যে রাজ্যে বন্যা পরিস্থিতি ও সাধারণ মানুষদের কথাও ভাবছেন চিকিৎসকরা। এই কর্মবিরতির জন্য সাধারণ মানুষদের যাতে কোনো অসুবিধে না হয় তা নিয়েও গভীরভাবে চিন্তাভাবনা চলছে। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি ছাড়া আর অন্য কোনো পথ বের করা যায় কিনা তা নিয়েও টানা 10 ঘন্টা জিবি বৈঠক ইতিমধ্যেই শেষ। এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। প্রায় 10 ঘন্টা পরে জুনিয়র ডাক্তারদের প্যান জিবি বৈঠক শেষ হলো। 10 ঘন্টা ধরে চলা ওই জিবি বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবারেই এবার তা ঘোষণা করতে পারেন জুনিয়র ডাক্তারেরা। সব মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে প্যান জেনারেল বডি বৈঠকে বসার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে জিবি বৈঠক সারেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। রাত 10টার পর শুরু হয় এই জুনিয়র ডাক্তারদের জিবি বৈঠক। এদিকে আন্দোলনের সম্ভাব্য অভিমুখ নিয়ে বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের পরামর্শ নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সিনিয়রদের অনেকেই প্রস্তাব দিয়েছেন পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে এসে আন্দোলনের জন্য কোনো পন্থা বার করা হোক। কেউ আবার প্রস্তাব দিয়েছিলেন অন্তত আংশিক কর্মবিরতি প্রত্যাহার হোক। সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে জিবি বৈঠকে বসেছিলেন আরজি করের এই জুনিয়র চিকিৎসকেরা। প্রায় 10 ঘন্টা ধরে চলে এই প্যান জিবি বৈঠক। সিনিয়র ডাক্তারেরা যে পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন তা নিয়ে রাতেই নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করের জিবি বৈঠকের পর রাতেই সবগুলি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে পৃথক প্যান জিবি বৈঠক শুরু হয়। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে কি সরে আসবেন তারা? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জুনিয়র ডাক্তারদের 10 ঘন্টা ধরে চলা জিবি বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হলো তা জানার জন্য অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে রয়েছেন গোটা রাজ্যবাসী। সব মেডিকেল কলেজগুলিকে নিয়ে জিবি বৈঠকের আগে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি অনিকেত মাহাতো জানান কর্মবিরতির বদলে অন্য কি বিকল্প পন্থা হতে পারে সেই নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। প্রসঙ্গত গত 30 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়েছিলেন ওপিডি ও আইপিডি উভয় ক্ষেত্রেই জরুরি পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। ইন্দিরা সুপ্রিম কোর্টে এই আশ্বাস দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বৈঠকে বসেছিল। প্রায় 8 ঘন্টা জিবি বৈঠকের পর পূর্ণ কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। একদিকে যেমন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আশ্বাস দিয়েছেন, অন্যদিকে তার কিছুক্ষণের পরেই জুনিয়র ডাক্তারদের এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত। এই ঘটনাগুলি কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও চর্চা শুরু হয়েছে চিকিৎসকদের হওয়া এই প্যান জিবি বৈঠকে। জুনিয়র ডাক্তারেরা যে 10 দফা দাবি তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল হুমকি সংস্কৃতির বিরুদ্ধে পদক্ষেপ। কর্মবিরতি প্রত্যাহার হবে কিনা সেই নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় যখন আলোচনা চলছে ঘটনাচক্রে, সেই সময়েই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করে সিবিআই। তার বিরুদ্ধেও চরম হুমকি সংস্কৃতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এখনও পর্যন্ত আরজি কর মামলার জেরে সিবিআই 3 জনকে গ্রেপ্তার করল। তাছাড়া বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আরও কিছু লোকেদের সন্দেহের নজরে দেখছে সিবিআই। যাই হোক, এখন দেখার বিষয় হলো 10 ঘন্টা ধরে চলা জিবি বৈঠকে কি ব্যাপারে আলোচনা হলো এবং কর্মবিরতিকে নিয়ে পরবর্তী কি পদক্ষেপ নিতে চলেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক মহল। এ ব্যাপারে আজ শুক্রবার আজকেই ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।